আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। কার কার শুটকি পছন্দ? এখানে আমি আজকে নিয়েছি খুব সুন্দর মলা শুটকি। এই মলা শুটকি দিয়ে পটল আর আলুটা দিয়ে একটা সুন্দর ঝোল করব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, সুন্দর একটা রেসিপি। আর রেসিপিটা একদম যাদের শুটকি পছন্দ তাদের খেতে অনেকই পছন্দ হবে, খেতে ভালো লাগবে। তাহলে আমি এই যে রেসিপিটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা বাটা, একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু দিয়ে দেব শুটকিটা। এই যে মলা শুটকিটা দেখতে খুবই সুন্দর, একদম জগজগা। তারপর আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এই মলা শুটকিতে হালকা হলুদ মরিচ দিয়ে দিব। তারপরে পটল আলুটা ঝোল করে নেব। এখন এখানে দিয়ে দিলাম অল্প জিরা গুঁড়ো, দিয়ে দিব একটু হলুদ মরিচ গুঁড়ো। এবার হলুদ মরিচটা একত্রে করে ফেলেছি, বুঝতে পারে নাই যখন কিনা দোকানে ভাঙ্গাতে দিয়েছি। কি করার, এখন এভাবেই খেতে হবে। তাহলে এই যে দেখুন, এই যে এখন শুটকির পরে আমি পটলটা দিয়ে দিয়েছি। এখন পটল আর আলুটা ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। এই যে উল্টিয়ে দিচ্ছি, ঘুরে এসেছি কিছুক্ষণ পর, সুন্দর হয়ে গেছে। আর শুটকি রান্না করব, শুটকি না হলে কি ভালো লাগে? আর শুটকিটা কিন্তু আমার ভালো লাগে, মলা শুটকিটা খেতে। লটকা শুটকি, মলা শুটকি আর চাপা শুটকিটা জানি না কে কে খান। আমার কিন্তু এই শুটকিগুলি খুবই ভালো লাগে খেতে। এখানে আজকে আমি শুটকির পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। এখন আমি অল্প করে পানি দিয়ে দিব, একটু মাখা মাখা রাখবো। একটু মাখা মাখা যদি না রাখি তাহলে খেতে ভালো লাগবে না। তাহলে আমি ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ পরে আসতেছি, চলুন। এই যে হয়ে গেছে, আমি এভাবেই নামিয়ে নিব। দেখুন খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি নামিয়ে নিয়েছি বাটিতে। বলুন তো কেমন লাগছে এখন আজকের পটলের শুটকিটা? পটল শুটকিটা কিন্তু দেখতে আমারটা খুবই ভালো লাগছে, খেতেও আশা করি ভালোই লাগবে। অবশ্যই দেখতে পারবেন। আর যাদের শুটকি এরকম পছন্দ, অবশ্যই আপনারা বাসায় এভাবে হালকা কোনো পটল আলু দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন, অনেক অনেক মজা লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।